শারদোৎসবের আমেজ কাটিয়ে ফের নতুন সাজে মাত্র রায়গঞ্জ। কোজাগরী পূর্ণিমার দুদিন পর রাত যেন আলো আধারির মায়াজালে ভেসে উঠল বারোদুয়ারির ময়দান। প্রতি বছরের মতো এবারও ধুমধামের সঙ্গে অনুষ্ঠিত হলো লক্ষ্মী পুজো উপলক্ষে ঐতিহ্যবাহী লক্ষ্মী মেলা ও কার্নিভাল। প্রায় 31 বছরের ঐতিহ্যকে বুকে ধারণ করে এই মেলা এখন শুধু গ্রামীণ উৎসব নয়, হয়ে উঠেছে এক অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্যের ধারক। বুধবার রাত থেকেই মেলাকে ঘিরে মানুষের ঢল নামে। রায়গঞ্জ শহর থেকে শুরু করে বারোদুয়ারি, মধুপুর, রায়পুর, চাপদুয়ার, একুর সহ আশেপাশের গ্রামাঞ্চল থেকে হাজারো হাজারো মানুষ ছুটে আসেন এই আয়োজনে। মেলার প্রধান আকর্ষণ ছিল দেবী লক্ষ্মীর প্রতিমা প্রদর্শনী। পুজো শেষে সাজানো প্রতিমাগুলি মঞ্চে শোভা পায়, আর সেই মনোমুগ্ধকর দৃশ্য দেখতে সাধারণ মানুষের ভিড় উপচে পড়ে। এবারের প্রদর্শনীতে অংশ নিয়েছে মোট 11টি প্রতিমা। শুধু প্রদর্শনীর মধ্যেই সীমাবদ্ধ নয়, প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত হয় সেরা প্রতিমা। বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় আকর্ষণীয় পুরস্কারও। এতে উৎসাহ বেড়ে যায় শিল্পীদের, আর সাধারণ মানুষ পান অনন্য রসদ। তবে শুধু প্রতিমা প্রদর্শনী নয়, মেলাকে ঘিরে ছিল আরো নানান রকম আয়োজন। লোভনীয় খাবারের পসরা, হাতে বানানো খেলনা থেকে শুরু করে আধুনিক বিনোদনের ছোঁয়া সবই ছিল এই মেলায়। সাংস্কৃতিক অনুষ্ঠানের সঙ্গীত ও নৃত্য পরিবেশনা মেলায় জমিয়ে তোলে বাড়তি আমেজ। মেলায় উপস্থিত মানুষের কথাই এই মেলার জন্য সারা বছর অপেক্ষা করি। লক্ষ্মী পুজোর আনন্দ যেন এখানে এসে নতুন মাত্রা পায়। পরিবার পরিজন নিয়ে এখানে আসা মানেই এক অন্যরকম উৎসব। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা এই মেলা রায়গঞ্জের সাংস্কৃতিক ইতিহাসের অংশ হয়ে উঠেছে। একদিকে দেবী আরাধনা, অন্যদিকে গ্রামীণ অর্থনীতির বিকাশের সেতু বন্ধন ঘটাচ্ছে এই কার্নিভাল। পুজো শেষে প্রতিমা দর্শন আর আনন্দমুখর মেলার পরিবেশ সব মিলিয়ে বারোদুয়ারির এই আয়োজন এখন রায়গঞ্জের মানুষের কাছে আবেগের অন্য নাম। আমি মিঠুন কর্মকার, আমার নাম। আমি পঞ্চায়েত সমিতির মেম্বার বাহিনীর। বলছি আজকে আপনি এই লক্ষ্মী কার্নিভালে উপস্থিত হয়েছেন? এখানে উপস্থিত হয়েছে এখানকার এই কমিটির আহ্বানে, তবে আমাকে নিমন্ত্রণ করেছে। আমার তরফ থেকে আমার টিমের কিছুজন নিয়ে আমরা এখানে উপস্থিত হয়েছি। তো এই কার্নিভাল কত বছর ধরে হচ্ছে? বলছি এই যে ঐতিহাসিক লক্ষ্মী কার্নিভাল, যেখানে আপনি উপস্থিত হয়েছেন, কি বলবেন এই কার্নিভাল সম্বন্ধে? ব্যাপার হচ্ছে এবারে আমার প্রথম আসা। শুনেছিলাম যে এটা অনেক দিন থেকে হয়, প্রায় 31 বছর ধরেই হয়, এবং সবার মুখে শোনার পরে, নিমন্ত্রণ পাওয়ার পরে এখানে এসে বেশ ভালো লাগছে। প্রচুর লোকের সমাগম হয়েছে, প্রায় দেখছি 6 থেকে 7 হাজার লোক রয়েছে, এবং মানুষজন খুবই আনন্দিত এই মেলা নিয়ে। এখানকার লোকের কাছে শোনা গেছে যে এই মেলা নিয়ে প্রতি বছরে এরা খুবই উৎসাহিত থাকে এবং মেলা খুব আনন্দের সঙ্গে উপভোগ করে, এবং আমরাও খুব সুন্দরভাবে। সদ্য একটি বই প্রকাশিত হয়েছে, সেই বইয়ের মধ্যে এই মেলার ইতিহাস লেখা আছে। কি বলবেন, কেমন? অবশ্যই যদি এরকম কিছু লেখা থাকে তাহলে অবশ্যই আমি বলবো যে খুব একটা ভালো ব্যাপার, কারণ 31 বছর ধরে যে পরম্পরা চলে আসছে এবং সেটাকে ধরে রেখেছে, এটা সত্যি খুব গর্বের বিষয়, খুব আনন্দের বিষয়। দাদা, আপনার নাম আর কি দায়িত্ব আছে? আমার নাম সমীর সরেন, আমি পূজা কমিটির সেক্রেটারি। কোন পুজো কমিটি যদি একটু ভেঙে বলুন। তো বলছি এবারে লক্ষ্মী পুজো কার্নিভাল আপনাদের কততম বছরে? 31তম। কোন জায়গা থেকে এসছে প্রতিমা? এরপর তারপর হচ্ছে কালীহারা, নারায়ণপুর, তারপর দুটোডাঙ্গি, চাপদুয়ার, মধুপুর, এই আশেপাশে। মোট কতগুলো প্রতিমা এসছে? এখন এই লক্ষ্মীর যে কার্নিভাল মেলাটা হচ্ছে, এটা কোন জায়গাটাই হচ্ছে সেটা যদি বলুন। বারোদুয়ারি হাটখোলা। এই যে যারা প্রতিমা নিয়ে এসছে বললেন, তাদের কি কম্পিটিশনের ব্যাপার বা পুরস্কারের ব্যাপার আছে? ফার্স্ট, সেকেন্ড, থার্ড? হ্যাঁ, কম্পিটিশন আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড আছে। সবাইকে সান্ত্বনা পুরস্কার। এবার প্রথম হয়েছে কোন পুজোটা? এবার এখনো ওটা সিলেকশন করা হয়নি, কিছুক্ষণ পর হবে। কিছুক্ষণ পরে। তো বলছি এই যে এই লক্ষ্মী কার্নিভাল, এটা কি উদ্দেশ্যে আপনারা করবেন? এটা আশেপাশে সবার একটা মিলন মেলা। এটা হচ্ছে মিলন গ্রামবাসী। কেমন আনন্দ করে এখানে? খুব আনন্দ, প্রচুর আনন্দ আশেপাশে। তো বলছি দুর্গা পূজা তো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, কিন্তু এখানে আপনারা লক্ষ্মী পূজার কার্নিভাল কিনে একটা মেলা করে ফেলছে, কি বলবেন এই ব্যাপারে? এটা আমরাও খুবই আনন্দিত। আমরাও এই কারণেই আমাদের মেলাটা করা হয়। আশেপাশে তো দুর্গা পূজা তো হয়, এবার এই লক্ষ্মী কার্নিভাল হয় না, সেই উদ্দেশ্যে আমরা করি। এইখানে ভালো লোকজন হয়, আশেপাশে আনন্দ করে সবাই।
প্রচুর লোকজন এসছে মেলাতে, পা রাখা যাচ্ছে না, দোকানপাট থেকে শুরু করে সব কিছুই ভরপুর। কি বলবেন? আমরা খুবই আনন্দিত আর সবাইকে শুভেচ্ছা জানাই। আরও যেন করা হয়। পুলিশ প্রশাসনও এসছে, যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে। কি বলবেন? এটা খুবই ভালো, প্রশাসনকেও ধন্যবাদ জানাই, ওরাও প্রচুর সহযোগিতা করছে আমাদেরকে। আগামীতে এই মেলা কি অব্যাহত থাকবে প্রতি বছর? হ্যাঁ, প্রতি বছর। প্রথমে আপনার নাম এবং পরিচয় জেনে নেব। নমস্কার, আমার নাম সোমনাথ সিং। আমি হিস্ট্রিক্যাল সোসাইটি উত্তর দিনাজপুর সংস্থার সম্পাদক এবং মেলা কথায় উত্তর দিনাজপুর নামক সোমবারবাড়ি এবং আমার যৌথ থেকে একটি বই প্রকাশিত হয়েছে, যেখানে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি বারোদুয়ারি হাটখোলা, এই মেলারও ইতিহাসটি রয়েছে। এবং আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি রায়গঞ্জ ব্লকের ৮ নং মাহিন অঞ্চলের বারদুয়ারি হাটখোলায়, এখানে 1994 সালে প্রথম লক্ষ্মী কার্নিভেল, লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে লক্ষ্মী পুজোর 2 থেকে 3 দিনের মাথায় লক্ষ্মী কার্নিভেল আয়োজন করা হয়। এবং রায়গঞ্জ ব্লকের বিভিন্ন যে গ্রামগুলি রয়েছে, নারায়ণপুর বা ভট্টদিঘি বা আশেপাশে যে গ্রামগুলো রয়েছে, সেখান থেকে লক্ষ্মী পুজোর পরে সেই লক্ষ্মী প্রতিমাগুলোকে এখানে নিয়ে এসে প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। এবং লক্ষ্মী প্রতিমাগুলো নিয়ে আসার পরে তাদেরকে পান সুপারি এবং ফুল দিয়ে বরণ করা হয় এবং তারপরে ঢাকঢোল সহকারে তাদের এখানে তাদের প্রদর্শনীর ব্যবস্থা করা হয়। এবং যারা মেলা কমিটির আয়োজক রয়েছে তারা 1994 সাল থেকে এখনও পর্যন্ত এই বছর 32তম বর্ষে এই মেলা পদার্পণ করলো। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এত মানুষের সমাগম হয়েছে, গ্রামগঞ্জের মেলায় এত মানুষের সমাগম, যেখানে শহর শুধু না, রায়গঞ্জ ব্লকের বাইরে থেকেও বিভিন্ন জায়গা থেকে এই মেলায় মানুষ আসছে। কারণ ইতিমধ্যে দুর্গাপুজো শেষ হয়েছে, মানুষের মধ্যে একটা বিষাদের সুর লক্ষ্য করা যাচ্ছে। তার মধ্যে যে লক্ষ্মী পুজোর পরে যে এই মানুষের মধ্যে যে আনন্দের যে এত বাহার, মানে এখানে এসে আমরা সেটা জানতে পারি। এবং আমরা আপ্লুত যে এই মেলা কমিটির কাছে যে এত সুন্দর আমরা মেলাটা আমাদের রায়গঞ্জ ব্লকে হচ্ছে। এবং এই কার্নিভেল আগে তেনহরি গ্রামেও হতো, কিন্তু বিগত বেশ কয়েক বছর ধরে এই লক্ষ্মী কার্নিভেলটা বন্ধ রয়েছে, মানে মেলা হয় কিন্তু কার্নিভেল হয় না। আমাদের রায়গঞ্জ ব্লকের মধ্যে এখানেই শুধুমাত্র এই কার্নিভেলের আয়োজন করা হয়। এবং এই আয়োজন যাতে আগামী দিনে আরও বৃহত্তর আঙিনায় যায়, এটাই আমরা আশাবাদী। মেলার কথায় উত্তর দিনাজপুর একটি বই আপনি ইতিহাসবিদ হিসাবে লিখেছেন, সেই বইয়েতে এই যে আজকে মেলা প্রাঙ্গণে আমরা দাঁড়িয়ে আছি সেই ঘটনা বিস্তারিত আপনি লিখেছেন, কি বলবো? হ্যাঁ, আমরা এই 2 মাস আগে আমি এবং সুকুমার বাড়ি আমাদের যৌথ উদ্যোগে মেলা কথা একটি উত্তর দিনাজপুর বই প্রকাশিত হয়েছে, যেখানে জেলার 65 অধিক মেলা নিয়ে আমরা লিখেছি, যেগুলো ইউনিক মেলা, বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন মেলা। তার মধ্যে এই বারদুয়ারি হাটখোলার লক্ষ্মী পুজো কার্নিভেল এবং লক্ষ্মী মেলার রয়েছে। এবং এই লক্ষ্মী মেলার বিশেষত্ব হচ্ছে এই লক্ষ্মী পুজোর পরে লক্ষ্মী প্রতিমাগুলোকে আশেপাশের গ্রামের লক্ষ্মী প্রতিমাগুলোকে এখানে নিয়ে তাদের প্রদর্শনীর ব্যবস্থা করা। এবং গ্রামগঞ্জের মানুষজন এখানে যেমন একত্রিত একটা মিলনের স্বাদ পায়, তেমনি প্রতিমাগুলো দর্শন করতে পারে এবং একে অপরের সৌভাতৃত্বের বন্ধনে মেতে ওঠে। এবং আমরা আপ্লুত যে এই মেলা আমাদের রায়গঞ্জে আমাদের ব্লকে। আপনিও আজ মেলায় অংশীদার হিসাবে উপস্থিত হয়েছেন, কি বলবেন? বলবো যে এইভাবে মেলা, গ্রামগঞ্জে যে মেলাগুলো যে সৌভ্রাতৃত্বের যে বন্ধনে মিলিত হয়, এটা আগামী দিনে আরও বৃহত্তর আঙিনায় যাক। এবং আমরা একে অপরের হাত ধরে দুর্গাপুজো কেন, লক্ষ্মী পুজো, কালী পুজো, এগুলোকেও বৃহত্তর আঙিনায় উৎসবের মতন করে আমরা যাতে মিলনের বন্ধনে একত্রিত হয়ে পালন করতে পারি, এই অঙ্গীকারবদ্ধ হই। সকলকে এই বার্তা। বাড়ি কোথায়? বাড়ি কোথায়? বললাম এই যে আজকে লক্ষ্মী মেলায় আসছেন, কেমন লাগছে? প্রতি বছর কি আসা হয়? প্রতি বছরই আসে? প্রথমে আপনার নাম এবং পরিচয়টা বলুন। আমার নাম সুজিত বর্মন, ঘুমডাঙ্গি থেকে প্রতিমা নিয়ে আসছি। আমাদের ঘুমডাঙ্গা যুবক সংঘ প্রতি বছর এটা এবারও নিয়ে আসছি। বহুত বছর ধরে মেলাটা লাগে। এই যে এখানে আপনি মেলায় যে প্রতিমা নিয়ে আসছেন, কেমন লাগছে? খুব সুন্দর লাগতেছে। প্রতি বছর আসা হয়? প্রত্যেক বছর খুব সুন্দরভাবে মেলাটা হয়, খুব সুন্দর কমিটির বাবুরা ভালোভাবে বই করে পরিচালনা করে। আমরাও প্রত্যেক বছরে আসি।
আপনারা এটা এই ব্যবস্থাপনা নিয়ে খুব খুশি? হ্যাঁ, খুব খুশি, খুব খুশি। কত বছর ধরে আনছেন এই ঠাকুর? হ্যাঁ, কত বছর ধরে আনছেন? মোটামুটি 13-14 বছর ধরে আনতেছি এখানে। কতগুলো ঠাকুর এখানে আসে? প্রায় তোমার 12-13-14টা আসে। আপনাদের কি এটা ক্লাবের পুজো না বাড়ির পুজো? আমাদের এটা ক্লাবের ঘুঘুডাঙ্গি যুবক সংঘ। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।